এই মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না। ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা চাপ ঠ্যাংওয়ালা জন্তু, এটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। হাই মুরব্বীরা, আবারও বলছি, চাচারা জিন্দেগি শেষ করে দিছেন। 60 বছর হায়াত, এখনো বিড়ি খান। আহারে আহারে নির্লজ্জ মানুষ, শরম কম। যে বুড়া মিয়া 60 বছরও বিড়ি সিগারেট খায়, এবার একদম বেশরম, একদম শরম কম। এবার বেহায়া, শরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন শরম হয় না। নাইলে আপনার থেকে, আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন না। এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা, এদেরকে ফেরাবে কে? ফেরাবে বলেন, এই ছেলেগুলোকে ফেরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান, আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান। ওরা তো মহব্বত করে আসছে, আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এরা কয়জন? চলেন এখন চারদিকে সুতা দিয়ে বাঁধেন, যেন একটা বাইর হইতে না পারে। এরপরে একজন একজন করে বল, তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে? কি বাপ? যে কপালে সেজদা নাই সে তো মানুষ না। এই মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না। ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা চাপ ঠ্যাংওয়ালা জন্তু, এটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যখন সে কি করে না, ইবলিস বলছে কোন দিন চাচা? যখন কি করে নাই। তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা, শয়তান। শয়তান বেটা, এটা ইবলিস, এটা রাজিম, এটা অভিশপ্ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম। ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম, তুই শয়তান, তুই অভিশপ্ত বেটা, তুই মারদুদ, তুই মারদুদ শয়তান, তুই পরিত্যক্ত। এই সবগুলো মন্দ, তারে এতগুলো কথা বলছে কি কারণে? সেজদা না করে। মুসলমানের যে বাচ্চা, তোমরা সেজদা দাও না, তোমার পরিচয় জানো না? তুমি মাতবুরি দেখাও, মোবাইল টিভি আর মাতবুরি। হ্যাঁ, মোবাইল আর মানুষের বেডি দেখুন, এই জিন্দিগি মিয়া। আর ভাতের থালা আর রাইতুলি সিটিয়ে গুঞ্জাউন, খালাস, এটাই জীবন। এ তো জন্তু জানোয়ারের জীবন। কুকুর বিড়ালও তো বেটা খায়, ঘুমায়। কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে, মুতে ধরলে পায়খানা করে, ফেসাব করে। কুকুর বিড়ালও তো লজ্জাস্থান, যৌন চাহিদা পূরণ করে। তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি? জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা, যৌন শাহওয়াত, এরই নাম যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে পার্থক্য কি? বলেন একটা ছেলে, বলেন মিয়া, পড়ালেখা করু একটা ছেলে, বলো মিয়া তুমি শিক্ষিত, তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে, কও মিয়া, এখন কও। মানুষ বলে কিভাবে? মানুষ কিভাবে হয়? ইনসান বলে কাকে? বাংলা বই মুখস্থ করলে না, যোগ বিয়োগ ফুরুন বাগ জানলে হেরে মানুষ কয়। ইনসান এটা দিয়ে হয়? আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুন, যার মধ্যে গোলামি নাই সে মানুষ না, সে আনআম। আনআম, আল্লাহ কোরআনে বলছে আনআম, ইনহুম ইল্লা কাল আনআম। তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার।
এটা কোরআনের আয়াত। বাল হুম আযাল্লু সাবিলা, রব্বে কারীম বলে না না, জানোয়ার না, বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা। এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে, তারে কষ্ট দিবে, তারে আঘাত করবে, এজন্য সে দৌড় মারে। একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে, আঘাত করবে, এজন্য সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই নাফরমান বোঝে না, মাসের পর মাস সেজদা না দিলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও সে বোঝে না। এই কারণে রব্বে কারীম বলে এটা হাইওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথ হারা। এটা কুত্তাও না, বিলাইও না, শুকরও না, গরুও না, ছাগলও না, এটা কিচ্ছু না, কিছুই না এটা। কারণ ওই জানোয়ার তো বোঝে যে তারে মেরে নেব, এ তো বুঝে না, এ তো জানে না। নওজোয়ান, বহুতই খুশি হইলাম, খুব মহব্বত করে আসছো ভাইয়া, জীবনের উপরে রহম করো দোস্ত আমার। তুমি মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া পড়োশি, ফ্রেন্ড, বন্ধু, ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যাইতে পারো, দেখা হবে না। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। হ্যাঁ বন্ধু আমার, আমরা বোকা না বন্ধু, জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি, শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি, নিজের জিন্দেগি নষ্ট না করা। এই মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষার থালা, আমি এখনো বলছি, শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি, 24 ঘন্টা মোবাইলের এই নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা, বিশ্বাস করো দোস্ত আমার, ও চিরেই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে। মনে রাখো, আমার নাম মনে রাখো, ভিক্ষার থালা তুলবে তোমার হাতে, ভিক্ষার থালা। অভাব, দারিদ্রতা দেখবেন, পাগল হয়ে গেছে আমগো ছেলেরা, পাগল। চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না, ওই দেখেন হিতের দেখেন, দেখছেন না হিতের হিসাব, তে কদ্দুর তার মোবাইল কদ্দুর সামনে। হ্যাঁ, পাগলা নেশা সবাই হিসাব, বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল। মা বাপ আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করে, বাচ্চা বই মোবাইল দেখছি, বুঝেন না জহির ভাই? বাপ মা কি করতেছে? তাওয়াফ করতেছে, হেতারে এনে বয়াই দিছে, হেতে আড়াইতো না, কারো জিনিস ধরাই দিছে না, তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার কাছে মোবাইল দিয়ে দিছে, কাজে এইতে আর হারাইতো না। 7 চক্কর না 18 চক্কর দিল, আর এইতে শেষ, এইতে জায়গা যেন বয়াই দিছে, আইসা দেখবে হেতে এনে, হেতে মোবাইলে টিপতেছে। ওফো, হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান বন্ধুরা, বুঝেন নাই? মেয়েটা পর্দা করে না, হুজুর একটু দোয়া করেন। এটা শুনছি কম জীবনে, হুজুর মাইয়া গেলে যাতে একটা বালা জামাই পাই, দোয়া করেন। এটা শুনছি বেশি, দোয়া এটা শুনেছি বেশি। ফিকির একটাই, দুনিয়া, টাকা, ছেলেটার জন্য একটা ঘর, বাড়ি, জমি, হালাল হোক হারাম হোক, কোনোভাবে যেমনি হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি, একটু জমি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করা, ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থক। দিন শেষে যদি সারাদিনের মেহনত আর পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয়, বউ বাচ্চা খালাস, খাইয়া দাইয়া আবার যার হাতে, বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে, স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে, ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে, মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে, প্রত্যেকে এখন আলাদা আলাদা, আবার ফেডে বুক লাগলে একত্র হবে সব, এর আগে সব আলাদা আলাদা। এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ?
এভাবে একটা জাতি টিকবে ভাইয়া? এই তোমরা নওজোয়ান, আগামীর পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা, দারিদ্রতা, অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করবে? কেমনে টিকবা বাপ? এই দুর্বল প্রত্যেকটা ছবি, খোদার কসম, রব্বে কাবার কসম, যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি, যৌবনের শক্তি এক ফোঁটা হইলেও কমতে থাকে। প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে, এটা প্রমাণিত। সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু নেই। এরা আগামীর পৃথিবীতে কেমনি কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা? বলেন আপনাদের আমলের, বলেন আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর, 17 বছর, 14 বছরে কি পরিমাণ মেহনত, খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বীরা। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাই, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারোর জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারোর জন্য থামবে না, দিন কারোর জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারোর জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, চলেই যায় না। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া কুড়া হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় নাই, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকী নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে, দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোঁকা, এটা ধোঁকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত দেয়। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই। অনেক ছেলে বন্ধু আমার, চেহারা চিনলেই বোঝা যায় 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে নাই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হইল? আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন না। এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা, এদেরকে ফেরাবে কে? ফেরাবে, বলেন এই ছেলেগুলোকে ফেরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান, আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান। ওরা তো মহব্বত করে আসছে, আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এরা কয়জন? চলেন এক্ষণ চারিদিকে সুতা দিয়ে বাঁধেন, যেন একটা বাইর হইতে না পারে। এরপরে একজন একজন করে বল, তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে? কি বাপ, যে কপালে সেজদা নাই সে তো মানুষ না।
এই মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না। ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা চাপ ঠ্যাংওয়ালা জন্তু, এটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যখন সে কি করে না। ইবলিস বলছে কোন দিন চাচা? যখন কি করে নাই। তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা, শয়তান। শয়তান বেটা, এটা ইবলিস, এটা রাজিম, এটা অভিশপ্ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম। ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম, তুই শয়তান, তুই অভিশপ্ত বেটা। সবার কাছেই বিনীত অনুরোধ, বিশেষ করে অনেক নওজোয়ান, সবাই মিলে সবার কাছে আমি একটা অনুরোধ করছি যে আমরা সবাই পরস্পর কথা না বলি। ছেলেরা তোমরা যদি পরস্পর কথাই বলো তাইলে দোস্ত আসার কোনো দরকার ছিল না, না আসলেই ভালো। তোমার কথাই যদি শেষ না হয় তো তুমি কথা শুনবা কখন? এই জন্য আমরা রাত চুক্তি বসি নাই যে সারা রাতের জন্য বসছি 2-4-10 ঘন্টার জন্য, এমন না। স্বাভাবিকভাবে অল্প একটু সময়, এই ঘন্টা খানিক বা একটু কম বেশ, এইটুকু সময় চুপ থাকলে তেমন কোনো লস হবে না, বড় লাভ হবে। এই জন্য আমি অনুরোধ করতেছি ভাইয়া, একটা ছেলেও তুমি যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো কথা বলবা না, সাফ কথা। আর যার পছন্দ হইল না কথাটা তুমি চলে যাইলে পারো, দয়া করে তোমার কথা যদি বাকি থাকে তুমি আনতে চলে যাও, কিন্তু অনুগ্রহপূর্বক কথা বলো না ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। অসংখ্য হাদিস আছে যেখানে এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জবানের হেফাজত অনেক বড় নিয়ামত। যে নিজের কথা নিয়ন্ত্রণ করতে পারছে, অপ্রয়োজনীয় বেহুদা ফালতু এমন কথা থেকে নিজেকে বাঁচাইতে পারছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জান্নাতের জিম্মাদারি নিছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি তার জান্নাতের জিম্মাদার। মান ইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুই চোয়ালের মাঝখানে যেই জিহ্বা অর্থাৎ জবান, আর দুই রানের মাঝখানে যে লজ্জাস্থান, এই দুই জিনিস যে হেফাজত করবে, আমি রাসূল ওয়াদা দিলাম আমি তার জান্নাতের জামিন জিম্মাদার হলাম, আমি তাকে জান্নাত বুঝাই দেব। তাহলে জবানের হেফাজত, এটার মধ্যে জান্নাত। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াহাল ইয়াকুব্বুন নারা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। কিয়ামতের ময়দানে অসংখ্য মানুষকে মাথা নিচের দিকে দিয়ে দুই পাও উপরের দিকে তুলে হেসরানো হবে, মাথা নিচে পাও উপরের দিকে, এইভাবে মাটিতে ঘষানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেন? শুধুই মাত্র জবানের গুনাহের কারণে। হাদিস ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের জবানের কামাই। এই যে অনর্থক কথা, অপ্রয়োজনীয় কথা, মন্দ কথা, গীবত শিকায়েতের কথা, অশ্লীল কথা, গালিগালাজ, এই জাতীয় যত কিছু, তাহলে কথার কারণে, জবানের এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উপর করে মাথা নিচের দিকে দিয়ে পাও দুইটা উপরের দিকে উঠে
হাসরের ময়দানে হেসরানো হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এটা অনেকেই পারেন এই সূরাটা। এই হুমাযাতিল লুমাযা মানে দুইটা দোষ, দুইটা ত্রুটি, যেগুলোর ব্যাপারে নবী আল্লাহ তাআলা বলছে এই গুণ আর এই ত্রুটি যাদের মধ্যে আছে তাদের জন্য জাহান্নাম। তাদের জন্য কি? জাহান্নাম, আগুন। আর এই দুইটাই জবানের গুণ। একটা হলো কারো সামনে মুখোমুখি তার নিন্দা করা, আরেকটা হলো কারো পশ্চাতে নিন্দা করা। এই দুইটাই, অর্থাৎ যে কাউকে সামনাসামনিও লজ্জা দেয়, মন্দ বলে, সেও জাহান্নামী। পশ্চাতে যে গীবত করে সেও জাহান্নামী। তাহলে জবান মানে এই জাহান্নামের কারণটা হলো কি? জবান। সামনে বলুক আর পেছন থেকে বলুক, সবটাই জবান। এই জন্য অনেক হাদিস আছে ভাইয়া, অনেক, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানের হেফাজতের কথা বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটি মানুষ তার মুখ দিয়ে, জবান দিয়ে যা কিছু উচ্চারণ করে, আল্লাহ বলেন আমার সার্বক্ষণিক তৎপর সজাগ ফেরেশতা 24 ঘন্টা তা আলাদা লিখে রাখে। এজন্য তাফসীরের মধ্যে আছে মানুষের সমস্ত অঙ্গ দিয়ে কৃত, যে হাত, পা, চোখ, নাক, কান যা আছে আমাদের দেহের অঙ্গ, সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাদের বাম কাদের ফেরেশতা সব কিছু লেখে, জবানেরটাও লেখে। কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি করে। এটার মধ্যে শুধু হইল কথা, জবানে জিহ্বাতে যা বলছিল তা। এজন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে। এক হলো ওই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতার যে ফাইল, এটার মধ্যে সবকিছুর লগে এটার হিসাবও আছে। আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি আলাদা, বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথাগুলো যা বলছিলেন, এটাই আয়াতের অর্থ। আলাদা বা কি পরিমাণ বেহুদা কথা আমরা হাসতে হাসতে, রসিকতা করে, দুষ্টমি করে এমনিতেই বলি। অনেক মানুষ হাসতে হাসতেই গালি দেয়। এটা মানে হে ফুর্তি করে গালি দিলে কয় কিরে ভাই গালি দিলে, দিলাম আরি দিলাম আরি মাকি ছাগল দিলাম আর কি কিতাব, মানে এটা তার একটা তামাশা আর কি, সেটা তারও মজা পায়। আরেকজনকে গাইল লইয়া সে আরো কি পায়? তৃপ্তি। কতটা বেহায়া, কতটা বেশরম, চিন্তা করে দেখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, প্রকাশ্য কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে। তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয়। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা পড়ছি যে যারা হাতুস সিনান লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। অস্ত্রের আঘাত, তরবারির আঘাত, এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা মুছে যায়, সেটা শুকাইয়া যায়। কিন্তু জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায় না। অস্ত্রের ঘাও কি? কথার ঘাও শুকায় না। এই জন্য কথাটার প্রসঙ্গ দেখে একটু বললাম বাড়াইয়া, সবার জন্যই এটা উচিত। মুরব্বী চাচারা, বাবারা, আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলে। 14 গোষ্ঠীর যত দোষ, বেড়ার দোষ, বেডির দোষ, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ,
অমুকের মাইয়ার দোষ, হেবড়ার পুতের দোষ, হুদাই বেহুদা কথা, বানোয়াটি কথা। বুদ্ধি দিতেছে, কথা কইতেছে, বন খাইতে আছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, আলুর চপ খায়, পেঁয়াজু খায়, আর গপ মারে। শুধু 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 কি কয়, কি কেন কয়, কারে কয়, কে শুনে, কে জিঙ্গাইছে হেবড়ারে কথাই নেই, কিচ্ছুর কোনো খবর নেই। শুধু শুধু হুদাই ব্যান ব্যান করে, শুধু শুধু। একবার এখান থেকে বৈশা আমেরিকারে বুদ্ধি দেয়। হ্যাঁ হ্যাঁ, একবার চীন, জাপান, এশিয়া মহাদেশ, সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বইয়া, কিন্তু দোকানদারের টাকা দেয় না যে 3 মাস। বুঝেন না কথাটা? দোকানদারে আজ 200-250 টাকা ঘুরাইতে আছে, যেমন 6 মাস হয়, বেটার টাকা দেয় না, বেটা বুদ্ধি দেখেন। আপনার বুদ্ধি দিতে বলছে কে মিয়া ফাজিল? আপনি দোকানদারের টাকা না দিবেন, চা খাইতে নাইছেন, চা না খাইয়া চলে যাবেন, ফাওয়া লাভ করেন কেন? শুধু শুধু, একেবারেই বেহুদা। আহা, এজন্য জবান অনেক দামি বিষয়। এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করলে সে 7 আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের দ্বারা একটি কুফরি শব্দ উচ্চারণ করলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জবানে কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায়। এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন হয়ে যায়। জবান বড় সাংঘাতিক। এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো হয়ে যায়, অনেক কিছু হয়েও যায়, গড়েও যায়। এজন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একবার লম্বা বয়ান করছেন, নসিহত করছেন, অনেক কিছু ওনাকে বলছেন নবীজি। ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন, ওযু, গোসল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, সব কিছু বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আলা উখবিরুকা মিমালাকিল খাইরি কুল্লি। সাহাবী, এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা, একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো? ওই সাহাবীকে জিজ্ঞেস করছে নবীজি যে একটা জিনিস আছে, এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার পুরা ইসলাম মানা তোমার পক্ষে সহজ। সেটা কইতাম তোমারে। সাহাবী বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিহ্বা, নবীজির জিহ্বা মোবারক বের করে এই জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে হাত লাগাইয়া নবীজি বলেন, কুফফা লিসানাক, তুমি তোমার জবান নিয়ন্ত্রণ করো। কি নিয়ন্ত্রণ করো? জিহ্বা নিয়ন্ত্রণ। তোমার জিহ্বা নিয়ন্ত্রণ করবা, পুরা ইসলাম মানা তোমার জন্য সহজ হয়ে যাবে। পুরা ইসলাম এটার মধ্যে। কথাটা বুঝছেন? এক সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মান নাজাত, মুক্তি মিলবে কিসে? জাহান্নাম থেকে মুক্তি কি দিয়ে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা জিনিস বলছেন। 1 নাম্বার হলো আমলিক আলাইকা লিসানাক। 1 নাম্বার, তোমার জিহ্বা তুমি তোমার হাতে রাখো, তোমার নিয়ন্ত্রণে। 1 নাম্বার, জিহ্বাকে নিয়ন্ত্রণে। কি কইতেছো বেরবেরাইয়া তা না, বরং নিজের খবর রাখো কি বলতেছো। নিজের জিহ্বা নিজের নিয়ন্ত্রণে রাখো। 1। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা ফি বাইতিক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত আরামদায়ক মনে করো, ঘরে থাকতে আরাম বোধ করো। অসংখ্য মানুষ আছে যারা নিজ ঘরে স্ত্রী সন্তানের কাছে কিছুক্ষণ থাকা এটাকে বিরক্ত মনে করে। সাদও আনে রাতের বাজে 11টা, এবড়া ওইন থেকে উঠতে চায় না। শুধু পেটে খিদা নাই, ভোক নাই, কোনো চাহিদা নাই, কিন্তু সাদওয়ানে বসে থাকার স্বার্থে আবারও বুট লইছে, আবারও 1 কাপ চা লইছে, শুধু শুধু। এটা কোনো না খাইলেও স্বার্থ, কিন্তু নাইলে তো দোকানদার উড়াই দিব, অথবা বলবো রেসরে বইয়ের। বোঝেন নাই কথাটা?
শুধু শুধু মানে ঘরে তার কাছে কি লাগে? অসহ্য লাগে বউ বাচ্চার কাছে। অথচ স্ত্রী সন্তানকে সময় দেওয়া এটা হালাল, এটা নেকি, এটা সওয়াব। কিন্তু স্ত্রীর দিকে যদি সারাক্ষণও তাকিয়ে থাকে নেকি, কিন্তু টেলিভিশনের চা দোকানের ওই টেলিভিশনের নর্তকীর দিকে তাকায় থাকলে, নাচ গানের ওই নর্তকীর দিকে তাকায় থাকলে প্রতি সেকেন্ড সেকেন্ড গুনাই গুণা গুনাই গুনাহ। এজন্য অসংখ্য মানুষ আছে যারা বাইরে আড্ডা দিতে পছন্দ করে, কিন্তু ঘরে স্ত্রী সন্তানের কাছে থাকতে আরাম বোধ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, নিজ ঘরে থাকা, অবস্থান করা, আরাম বোধ করা, এটার মধ্যে মুক্তি, এটার মধ্যে মুক্তি, নাজাত। আর 3 নম্বর হলো ওয়াবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য প্রতিনিয়ত কাঁদতে থাকো। ভাইয়া কথা না বলার জন্য আপনাকে বলছি, আপনাকে। তামাশা আমি পছন্দ করি না, খামখেয়ালি মানুষ আমি সহ্য করতে পারি না। কথা বাকি থাকলে বাহিরে গিয়ে বলেন। ওয়াবকি আলা খাতিআতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিজের গুনাহের জন্য কাঁদো, চোখের পানি ফেলো, এটার মধ্যে নাজাত। এই কয়টা হইল বলেন? 3টি। জবান নিয়ন্ত্রণ করো, ঘরে থাকতে আরাম বোধ করো, গুনাহের জন্য কি করো? কাঁদো। তাহলে এই সবগুলো কথা বললাম, এতগুলো কথা হাদিস, সবটার অর্থ কি? জবানের হেফাজত। কিসের হেফাজত বলেন? সবার কাছে বললাম, জোয়ান নওজোয়ান তোমাদের কাছেও, মুরব্বী বাবা চাচা আপনাদের কাছে, আমি আমার জন্য উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও বলছি আমাকেও বলছি, জবান খেয়াল করো, বেহুদা কথার, অনর্থক কথার কোনো সুযোগ নেই। শুধু 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 ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামান, আল্লাহ বলছে আমার প্রিয় বান্দা তারা অনর্থক কথা এবং কাজ, এমন কোন পরিবেশ দেখলে যারা ভদ্রচিত ভাবে পাশ কেটে চলে যায়, বসে না, শোনে না, তারা আমার রহমের বান্দা, মায়ার বান্দা, ওরা আমার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সফল জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে যেই সমস্ত মুমিন। তারা কারা? আল্লাহ তাআলা এই পরিচয় বলতে গিয়ে বলছেন তারা এক ধরনের হলো তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ফেরদাউসের উত্তরাধিকারী হবে। এই জন্য বাপ, জবান বড় নিয়ামত। এই জবানের জিকির অনেক দামি, এক এক শব্দের জিকির আপনার নেকি পাহাড় পরিমাণ পূর্ণ করে দিবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুবহানাল্লাহ, কোন তো একবার পড়লে নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি। আবার হইলে আবার হইলে আবার 100 বার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 100 গোলাম আল্লাহর রাস্তায় আজাদ করার সওয়াব। সময় লাগে 3 মিনিট, সময় লাগে 3 মিনিট। আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই 100 বার পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় 100 ঘোড়া যুদ্ধের জন্য দান করার সওয়াব। সময় লাগবে 3 মিনিট। কত বড় নেকি চাচা! আহা, মুরব্বীরা যদি বুঝতো, হায় আমার চাচারা যদি বুঝতো, জিন্দিগি শেষ করে দিছে পান চাবাইতে চাবাইতে, একটার পর একটা দিতে আছে পান, একটার পর একটা, একটা চা, পান, বন আর গপসপ। আনালে কিচ্ছা বইয়া রয়েছে, মাতেও না, লড়েও না, আসেও না, কান্দেও না, আজ্ঞায়ও না, ভিচ্ছায়ও না। এটা কি? হ্যাঁ, অনেকে আছে তো কি ওর মুখে শরীরে দেয় না, শরীরে কিতা দেয় না, এমনি বইয়া রয়েছে শুধু শুধু। হায়
হায়াত তো শেষ, সময় তো শেষ, আর তো ফিরবে না। অথচ ইচ্ছে করলে অন্তরে অন্তরেও জিকির করতে পারত, দিলে দিলে বলল যথেষ্ট। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিক, আল্লাহ বলছে নবী আপনি আমার জিকির করেন অন্তরে অন্তরে। মুখে উচ্চারণ করতে কষ্ট হচ্ছে, ঠিক আছে, জবানে জিকির না হোক অন্তরে করেন, দিলের মধ্যে দোহরান। এজন্য বাপ এই জবান দ্বারা আল্লাহ তাআলার জিকির করে। 100 বার কেউ যদি আল্লাহু আকবার পড়ে, নবীজি বলছে হাজী সাহেবরা হজের সময় যে কোরবানি করে এরকম 100 উট কোরবানি করার সওয়াব। আমাদের বাংলাদেশ থেকে এই বছর 84 থেকে 85 হাজার হাজি হজে গেছে, আমরাও গেছি আলহামদুলিল্লাহ। মনে হয় না 2-1 জন উট কোরবানি দিছে কেউ, সবাই আমরা খাসি কোরবানি দিছি বা দুম্বা খাসি, সবাই এই 600 রিয়াল 600 রিয়ালের কোরবানি, এটাই অনেক কিছু মনে হয়, উট দিব কই থেকে। কিন্তু 100 বার আল্লাহু আকবার পড়লে 100 উট হাজী সাহেবদের কোরবানির, হজ্জের সময়ের কোরবানির সওয়াব মিলবে। আপনি জীবনে কোনোদিন একসাথে 100 উট কোরবানি দেওয়ার মতো সামর্থ্য কোন দিন হবে? কিন্তু এই আমলের বরকতে জবান আপনারে কত দামি বানায় দিল। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে সহজ, এটা যদি কেউ 100 বার পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। বাহ, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। হাই মুরব্বীরা, আবারও বলছি, চাচারা জিন্দেগি শেষ করে দিছেন, 60 বছর হায়াত, এখনো বিড়ি খান। আহারে আহারে নির্লজ্জ মানুষ, শরম কম। যে বুড়া মিয়া 60 বছরও বিড়ি সিগারেট খায়, এবার একদম বেশরম, একদম শরম কম। এবার বেহায়া, শরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন শরম হয় না। নাইলে আপনার থেকে, আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন না। এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা, এদেরকে ফেরাবে কে? ফেরাবে বলেন, এই ছেলেগুলোকে ফেরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান, আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান। ওরা তো মহব্বত করে আসছে, আজকের সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এরা কয়জন? চলেন এক্ষণ চারিদিকে সুতা দিয়ে বাঁধেন, যেন একটা বাইর হইতে না পারে। এরপরে একজন একজন করে বল, তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে? কি বাপ, যে কপালে সেজদা নাই সে তো মানুষ না। এই মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না, ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা চাপ ঠ্যাংওয়ালা জন্তু, এটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যখন সে কি করে না, ইবলিস বলছে কোন দিন চাচা? যখন কি করে নাই। তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা, শয়তান। শয়তান বেটা, এটা ইবলিস, এটা রাজিম, এটা অভিশপ্ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম। ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম, তুই শয়তান, তুই অভিশপ্ত বেটা, তুই মারদুদ, তুই মারদুদ শয়তান, তুই পরিত্যক্ত। এই সবগুলো মন্দ, তারে এতগুলো কথা বলছে কি কারণে? সেজদা না করে। মুসলমানের যে বাচ্চা, তোমরা সেজদা দাও না, তোমার পরিচয় জানো না তুমি? মাতবুরি দেখাও, মোবাইল টিপো আর মাতবুরি। হ্যাঁ, মোবাইল
আর মানুষের বেড়ি দেখুন এই জিন্দিগি মিয়া, আর ভাতের থালা, আর রাইতুলি সিদ্ধিয়ে গুমজাউন, খালাস, এটাই জীবন। এ তো জন্তু জানোয়ারের জীবন। কুকুর বিড়ালও তো বেটা খায়, ঘুমায়। কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে, মুতে ধরলে পায়খানা করে, পেশাব করে। কুকুর বিড়ালও তো লজ্জাস্থান, যৌন চাহিদা পূরণ করে। তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি? জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা, যৌন শাহওয়াত, এরই নাম যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে পার্থক্য কি বলেন? একটা ছেলে বলেন মিয়া, পড়ালেখা করু একটা ছেলে, বলো মিয়া তুমি শিক্ষিত, তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে, কও মিয়া এখন কও। মানুষ বলে কিভাবে? মানুষ কিভাবে হয়? ইনসান বলে কাকে? বাংলা বই মুখস্থ করলে না, যোগ বিয়োগ ফুরুন বাগ জানলে হেরে মানুষ কয়। ইনসান এটা দিয়ে হয়? আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুন, যার মধ্যে গোলামি নাই সে মানুষ না, সে আনআম। আনআম আল্লাহ কোরআনে বলছে আনআম, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এটা কোরআনের আয়াত। বাল হুম আযাল্লু সাবিলা, রব্বে কারীম বলে না না, জানোয়ার না, বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা। এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে, তারে কষ্ট দিবে, তারে আঘাত করবে, এজন্য সে দৌড় মারে। একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে, আঘাত করবে, এজন্য সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই নাফরমান বোঝে না, মাসের পর মাস সেজদা না দিলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও সে বোঝে না। এই কারণে রব্বে কারীম বলে এটা হাইওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথ হারা। এটা কুত্তাও না, বিলাইও না, শুকরও না, গরুও না, ছাগলও না, এটা কিচ্ছু না, কিছুই না এটা। কারণ ওই জানোয়ার তো বোঝে যে তারে মেরে নেব, এ তো বুঝে না, এ তো জানে না। নওজোয়ান, বহুতই খুশি হইলাম, খুব মহব্বত করে আসছো ভাইয়া, জীবনের উপরে রহম করো দোস্ত আমার। তুমি মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া পড়োশি, ফ্রেন্ড, বন্ধু, ধোকা ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যাইতে পারো, দেখা হবে না। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। হ্যাঁ বন্ধু আমার, আমরা বোকা না বন্ধু, জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি, শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি, নিজের জিন্দেগি নষ্ট না করা। এই মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষার থালা, আমি এখনো বলছি, শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি, 24 ঘন্টা মোবাইলের এই নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা, বিশ্বাস করো দোস্ত আমার, ও চিরেই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে, মনে রাখো, আমার নাম মনে রাখো, ভিক্ষার থালা তুলবে তোমার হাতে, ভিক্ষার থালা। অভাব, দারিদ্রতা দেখবেন, পাগল হয়ে গেছে আমগো ছেলেরা, পাগল। চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না, ওই দেখেন, ওই দেখেন, হিতের দেখেন, দেখছেন দেখছেন না হিতের হিসাব, তে কদ্দুর তার মোবাইল কদ্দুর সামনে। হ্যাঁ হ্যাঁ, পাগলা নেশা, পাগলা নেশা সবাই হিসাব, বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল, শুধু মোবাইল। মা বাপ আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করে, বাচ্চা বই বই মোবাইল করে, আমরা দেখছি, বুঝেন না জহির ভাই?
বাপ মা কি করতেছে তাওয়াফ করতেছে, হেতারে এনে বয়াই দিছে, হেতে আড়াইতো না, কারো জিনিস ধরাই দিছে না, তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার কাছে মোবাইল দিয়ে দিছে, কাজে এইতে আর হারাইতো না। 7 চক্কর না 18 চক্কর দিল, আর এইতে শেষ, এইতে জায়গা যেন বয়াই দিছে, আইসা দেখবে হেতে এনে, হেতে মোবাইলে টিপতেছে। ওফো, হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান বন্ধুরা। বুঝেন নাই? মেয়েটা পর্দা করে না, হুজুর একটু দোয়া করেন। এটা শুনছি কম জীবনে, হুজুর মাইয়া গেলে যাতে একটা বালা জামাই পাই, দোয়া করেন। এটা শুনছি বেশি, এটা শুনেছি বেশি। ফিকির একটাই, দুনিয়া, টাকা, ছেলেটার জন্য একটা ঘর বাড়ি জমি, হালাল হোক হারাম হোক, কোনোভাবে যেমনি হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি, একটু জমি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করা, ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থক। দিন শেষে যদি সারাদিনের মেহনত আর পরিশ্রমে যদি ভাত মাছ চাল ডালের ব্যবস্থা হয়, বউ বাচ্চা খালাস, খাইয়া দাইয়া আবার যার হাতে। বউ বউর মোবাইল নিয়ে বসে গেছে, স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে, ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে, মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে, প্রত্যেকে এখন আলাদা আলাদা। আবার ফেডে বুক লাগলে একত্র হবে সব, এর আগে সব আলাদা আলাদা। এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ? এভাবে একটা জাতি টিকবে ভাইয়া? এই তোমরা নওজোয়ান, আগামীর পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা দারিদ্রতা অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করবে, কেমনে টিকবা বাপ? এই দুর্বল প্রত্যেকটা ছবি, খোদার কসম, রব্বে কাবার কসম, যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি, যৌবনের শক্তি 1 ফোঁটা হইলেও কমতে থাকে। প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে, এটা প্রমাণিত। সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু নেই। এরা আগামীর পৃথিবীতে কেমনে কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা বলেন? আপনাদের আমলের, বলেন আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর 17 বছর 14 বছরে কি পরিমাণ মেহনত, খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বীরা। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইতেছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাই, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারো জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারো জন্য থামবে না, দিন কারো জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারো জন্য থামে না। কোনো অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, চলেই যায় না। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়, কেউ থামে না, কেউ থামে না। দোস্ত আমার, আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া কুড়া হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় নাই, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে, দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোকা, এটা ধোকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা।
দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয় মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত দেয়। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো নাই। অনেক ছেলে বন্ধু আমার চেহারা চিনলেই বোঝা যায় এক ওয়াক্ত নামাজ তোমার কপালে নাই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হইল?